মাইশা জাহান যারাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য স্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দুর্নীতি করণ গ্রাস, জাতির করে সর্বনাশ। সততা বাঁচাও, দুর্নীতি হারাও। সৎ না হলে ছাত্রছাত্রী শিক্ষা থাকে খালি, নকল করে পাশ করিলে জ্ঞান চাই কি বাড়ি। সততা মানে সাহস রাখা অন্যায়ের বিপক্ষে, এই মন মানসিকতা গড়ে ওঠে শিখলে ছোট বয়সে। দুর্নীতি রুখতে চাইলে আগে সৎ পথে শেখো তুমি, সত্য পথে হাঁটলে তবে গড়বে আলো ভূমি। হ্যাঁ, এইভাবেই দেশ থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব এবং এটাই দুর্নীতি প্রতিরোধের সর্বোত্তম উপায়। মানে সভাপতি অসংখ্য ধন্যবাদ আমাকে মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে ছাত্র ছাত্রীদের মাঝে সততা ও নিঃস্বার্থ জাগ্রত করা না হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমিও আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। মানে সভাপতি ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা দুর্নীতি কি সে সম্পর্কে সংজ্ঞায়িত করেছেন, এখন আমি সেগুলোর বিশ্লেষণ করব। মাননীয় সভাপতি আমার দলের প্রথম বক্তা আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের জন্য কিছু প্রশ্ন রেখে গিয়েছিলেন, যে প্রশ্নগুলোর উত্তর আমরা তাদের কাছ থেকে পাইনি। সেই প্রশ্নগুলোর উত্তর এখন আমি তাদেরকে দিব। মাননীয় সভাপতি আমার দলের প্রথম বক্তার প্রথম প্রশ্নটি ছিল বাংলাদেশ নামক ভূখণ্ডে দুর্নীতির কিরূপ প্রভাব রয়েছে এবং তার কারণ কি। দ্বিতীয় প্রশ্নটি ছিল নৈতিক শিক্ষা ছাড়া কেবল পরীক্ষায় ভালো ফল করিয়ে সত্যিকার নাগরিক গড়ে তোলা সম্ভব। তৃতীয় প্রশ্নটি ছিল ছাত্র যদি সত্য বলতে না শিখে তাহলে কি সে বড় হয়ে দেশের জন্য সত্য বলবে। চতুর্থ প্রশ্নটি ছিল যদি ছাত্র জীবনে নৈতিক শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা বড় সব কর্মকর্তা নেতা বা নাগরিক হবে। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, বিজ্ঞ প্রতিপক্ষ, এই প্রশ্নগুলোর উত্তর একটাই, ছাত্র ছাত্রীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করা। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী ছাত্রছাত্রীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ জাগ্রত করা না হলে দুর্নীতি প্রতিরোধ শুধু অসম্ভবই নয়, অকল্পনীয়। মাননীয় সভাপতি, বর্তমানে নকল করা, জালিয়াতি, সরকারি সম্পদের অপচয়, চুরি প্রভৃতি ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। দুর্নীতির প্রভাবে ন্যায় বিচার নষ্ট হয়, গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ আস্থায় নির্ভর সমাজ ও রাষ্ট্রের উপর। যুব সমাজের সততাই দেশের দুর্নীতি মুক্ত করার ক্ষেত্রে উদ্দীপনামূলক ভূমিকা নিতে পারে। তাদের একত্র করা সম্ভব হলে তাদের দিয়েই দেশে বিরাজমান দুর্নীতি প্রতিরোধ করা যাবে। দেশের যুব সমাজ অসততা, অন্যায় ও দুর্নীতির বিরোধিতা শুরু করলে দুর্নীতি পরায়ণ লোকেরা দুর্নীতি পরিত্যাগ করতে বাধ্য হবে। ছাত্র তখনই ভবিষ্যতের সৎ নাগরিক হয়ে ওঠে যখন তার মনে সততার দীপ্তি জ্বলে। মাননীয় সভাপতি, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, if you want to make a corruption free nation, start from school and home। অর্থাৎ দুর্নীতি মুক্ত জাতি গড়তে হলে ছাত্র জীবন থেকে শুরু করতে হবে সততার শিক্ষা। শুধু তাই নয়, মাননীয় সভাপতি, বিশ্ববিখ্যাত প্লেটো বলেছেন, the direction in which education starts a man will determine his future life। অর্থাৎ ছাত্র জীবনের শিক্ষা যদি সৎ পথে না যায় ভবিষ্যতে বিপদগামী হবে। প্রজন্ম ছাড়া দুর্নীতি মুক্ত সমাজ অসম্ভব। মাননীয় সভাপতি, আপনি শুধু আইন তৈরি করুন, দমন বিলীন চালান, দুর্নীতি রোধ হবে না যদি ভবিষ্যৎ প্রজন্ম ছাত্র সমাজ নিজের বিবেক ও নৈতিকতা দিয়ে কাজ যদি একজন ছাত্র ছোট থেকে অসৎ পথে অভ্যস্ত হয় তবে কি সে বড় হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবে? আশা করি বিজ্ঞ প্রতিপক্ষ উত্তর দিয়ে যাবে। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা যদি বলেন কেবল আইন দিয়ে দুর্নীতি দমন সম্ভব, তাহলে কেন অনেক শিক্ষিত সুযোগ প্রাপ্ত মানুষ ঘুষ নেয়? প্রশ্ন রেখে গেলাম। ইংরেজিতে একটি বাক্য আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। অর্থাৎ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা অর্জন করে জাতি উন্নতি লাভ করতে পারে না, তবে সে শিক্ষা হতে হবে নৈতিক শিক্ষা। কারণ সমাজ ও রাষ্ট্রের মতো বড় বড় পরীক্ষায় যে ব্যক্তিরা দুর্নীতি করছে তারাও তো একসময় ছাত্র ছিল, তাদের মধ্যে তো শিক্ষা আছে, তবে তারা দুর্নীতিগ্রস্ত কেন? কারণ তাদের মধ্যে শিক্ষা ছিল ঠিকই, কিন্তু ছিল না নৈতিক শিক্ষা। মাননীয় সভাপতি, আমরা চাই না এখন যদি তাদের ডিগ্রি আছে কিন্তু সততা ও বিবেক নেই। মাননীয় সভাপতি, চীনা দার্শনিক কনফুসিয়াস বলেছেন, সততা হচ্ছে একটি মানুষের সবচেয়ে বড় পুঁজি। সততা হলো জাতির ভিত্তি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অর্থাৎ সততাই মহৎ গুণ। দুর্নীতির প্রতিরোধের প্রথম ধাপ হলো সততা। আমার প্রতিপক্ষদের বন্ধুরা, আপনারা কি মনে করেন ছাত্রদের মধ্যে সততা থাকলে তারা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে পারবে? দুর্নীতির মূল উৎপত্তি অসৎ কর্ম, মন মানসিকতা। মাননীয় সভাপতি, যে মন সৎ নয় সে সুযোগ পেলেই ভুল পথে পা বাড়ায়। আমাদের দেশের দুর্নীতি রোধ করতে চাইলে শুরু করতে হবে ছাত্র ছাত্রীদের মধ্যে সততা জাগ্রত করার মাধ্যমে। তাদের মধ্যে সততা না থাকলে আমরা যত আইন কারণ করি না কেন দুর্নীতি কমবে না। বিখ্যাত ব্যক্তি কাফকা বলেছেন, এভরি রেগুলেশন evaporates and leaves behind only the sleep of a new bureaucracy। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে লড়াই শুধু শাসন নয়, মনোভাবের পরিবর্তন করে। মাননীয় সভাপতি, বিশ্ববিখ্যাত ব্যক্তি মহাত্মা গান্ধী বলেছেন, সততা হলো একমাত্র পথ যা মানুষকে প্রকৃত স্বাধীনতা এনে দেয়। জনলোক বলেছেন, where there is no honesty there is no freedom। স্বাধীনতা হবে ভবিষ্যৎ নেতৃত্ব গঠিত ছাত্র জীবনে। ইংরেজিতে একটি বাক্য আছে, students of today will lead the nation tomorrow, but if the education is not completed would they be able to lead the nation peace and prosperity। আজকের ছাত্ররা আগামী দিনে জাতির নেতৃত্ব দেবে, কিন্তু তার শিক্ষা যদি অসম্পূর্ণ থাকে তারা কি দেশকে সত্য সমৃদ্ধ পরিচালিত করতে সমর্থ হবে? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। মাইশা জাহান যারাকে সুন্দর বক্তব্য স্থাপন করার জন্য এবং সময় থাকার জন্য
বিতর্ক আসলে জমে উঠেছে। আমরা দেখছি দুই পক্ষ থেকে ভালো যুক্তিতর্ক উপস্থাপন হচ্ছে। পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনি যতই আইন প্রণয়ন করুন না কেন, যদি শিক্ষার্থীদের প্রতি নিষ্ঠাবোধ জাগ্রত না করতে পারেন তাহলে কখনোই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। এই পর্যায়ে আমরা বিপক্ষ দলের দ্বিতীয় বক্তব্য শুনবো। আমি পর্যায়ে স্কুল কলেজের শিক্ষার্থী, আজকে বিতর্কের দ্বিতীয় বক্তা শাসকিয়া কবির কথাকে আমন্ত্রণ জানাচ্ছি তার যুক্তি উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। দুর্নীতির ওই করাল গ্রাসে আটকে গেছে দেশ, সব সেক্টরে সমানতা